সর্বশেষ অবস্থা যদি জানাই, কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ফায়ার সার্ভিস এসে তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে গেছেন। তো তাদের সূত্র যদি জানাই, তাহলে তারা যতটুকু জানিয়েছে আসলে যে রাত্রে 3:30 থেকে 4টার মধ্যে যে কোনো একটি সময় মূলত এই পাইনাদিতে সিদ্ধিরগঞ্জের এলাকায় আমি যে স্থানটিতে আছি এখানে পাশাপাশি যে দুটি ঘর, সেই দুই ঘরেতে দগ্ধরা বসবাস করতেন। তারা যে এটি আসলে মূলত বলছেন প্রাথমিকভাবে তারা ধারণা করছে আসলে ফ্রিজের যে গ্যাস নির্গত হয়ে থাকে সেই গ্যাস নির্গত থেকে আসলে যখন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে বলে তারা জানাচ্ছেন। তো এই ঘটনাস্থল অবস্থা যদি জানাই, দগ্ধদের প্রাথমিকভাবে নারায়ণগঞ্জে যে স্থানীয় হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঘটনার অবনতি হওয়ার পরেই কিন্তু তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। এবং স্থানীয়রা আরেকটি তথ্য জানাচ্ছেন যে এর আগেও কিন্তু এই ঘটনাস্থলের পাশে কিন্তু অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছিল এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল এখন পর্যন্ত তদন্ত করে তারা দেখছেন যে আসলে মূলত আগুনের কারণটি প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে এটি সত্যতা আসলে কতটুকু রয়েছে এই ব্যাপারে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো এই আসলে সুস্মিতা বলা যায় যে ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন মাহবুবুর রহমান। আমরা জানি যে ওখানে 8 জন চিকিৎসাধীন আছেন। দগ্ধদের শারীরিক অবস্থা কেমন জানাবেন? সুস্মিতা, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসলে একই পরিবারের বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। এখানে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছেন যে এক পরিবারের 8 জনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজেও একজন রয়েছেন। আমরা এখানকার যিনি চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগেও। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে 7 জন আসলে শঙ্কায় আছে এরকম রোগী এখানে রয়েছেন। এছাড়া একজন রোগীর কথা যেটি বলেছেন যে তিনি শঙ্কা মুক্ত। আসলে রাত 3টার পরে যখন এই দুর্ঘটনাটি ঘটে তখনই আসলে তাদেরকে এখানে নিয়ে আসা হয় এবং তাদের এখানে নিয়ে আসার পরে ড্রেজিং সহ যে প্রাথমিক যে কার্যক্রম সেটি সম্পন্ন করা হয় এবং এরপরেই কিন্তু চিকিৎসকরা এখন সিদ্ধান্ত নেবে এবং তাদেরকে এসডিওতে নেওয়ার কথাবার্তাও চলছে, এমন কথাও কিন্তু জানিয়েছেন। একজন রয়েছেন দগ্ধদের মধ্যে হাসান, যার বয়স 40 বছর, তার 44% পুড়ে গিয়েছে এবং তার সন্তান রয়েছে 3 জন। জান্নাত, তারও 40% পুড়ে গিয়েছে। মুনতাহা, তার 37% পুড়ে গিয়েছে। আর সবচাইতে হৃদয় বিদারক একটি বিষয়, এখানে পোড়াদের মধ্যে দগ্ধদের মধ্যে একজন 1 মাসের বাচ্চাও রয়েছেন এবং তার শরীরের 30% পুড়ে গিয়েছে। এছাড়া এই হাসানের যে পরিবার, তার পরিবারের হাসানের যিনি স্ত্রী, তার স্ত্রীর বোনও কিন্তু এখানে রয়েছেন এবং তাদেরও একজন সন্তান রয়েছেন। সব মিলে এই নারায়ণগঞ্জের যে এই সিদ্ধিরগঞ্জের এই তিতাস গ্যাসের যে লিকেজ, সেই গ্যাস লিকেজের যে সঞ্চালন লাইনের লিকেজ থেকে যে এই বিস্ফোরণ, এখানে একই পরিবারের বেশ কয়েকজন আহত হওয়ার কারণে আসলে এই হসপিটালটিতেও নারায়ণগঞ্জের যে লোকজন রয়েছেন তারা এখানে আসলে তাদেরকে দেখতে এসেছেন, পরিবার এবং স্বজনরা। আর পরবর্তীতে সবশেষ চিকিৎসা নিয়ে যে সিদ্ধান্ত দাঁড়ায় সেটি আসলে চিকিৎসক আমাদেরকে কিছুক্ষণ পর জানাবেন বলে জানিয়েছেন। সুস্মিতা। মাহবুব, আপনাকে ধন্যবাদ।